আর কিছু মানুষ দেখছি নতুন নতুন বিয়ে করে স্ত্রীর ছবি ফেসবুকের মধ্যে, আর কিছু দেখা যাচ্ছে বর্তমানে যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাপল ব্লগ করতেছে, বউরে দিয়ে টাকা কামানোর জন্য কোথায় মাথায় কাপড়, কোথায় উড়না, কোনো কিচ্ছুর টিকতে কানা নাই, কত খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে, বেপরদা স্ত্রীকে দিয়ে ভিডিও বানাচ্ছে, টিকটক করছে, কাপল ব্লগ করছে, কতগুলো বিয়ে আর টাকা কামানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। তো আমার নবী এদেরকে দায়ুস বলেছে। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। শুধু তাই নয়, নবীজি বলেছেন শুধু যেই স্ত্রীর স্বামী তার স্ত্রীকে পর্দা করে চলার জন্য বলে না, পর্দা করে চলার জন্য নসিহত করে না, পর্দা করে চলার জন্য তাকিদ দেয় না, ওই স্বামী হচ্ছে দায়ুস। শুধু মা বোনদেরকে বললে হবে না, আমার আপনারও দায়িত্ব আছে। স্ত্রীকে নিয়ে বাইর হওয়ার সময় পর্দা করে বের করবে। আমরা তো বিয়ে বাড়িতে গেলে, একটা কমিউনিটি সোসাইটির মধ্যে গেলে আমরা স্ত্রীকে বেপরদা নিয়ে যাই, ঠিক না? শুনতে খারাপ লাগবে, তারপরও বলতে হচ্ছে বাবারা, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ দিন দিন সময় ফিতনার দিকে যাচ্ছে। শুধু তাই নয় প্রিয় হাজিরিন, এভাবে আমরা দেখতে পাই আমাদের ঘরের মধ্যে, আমাদের এলাকার মধ্যেও মা বোনরা আমাদের যেই পাড়া প্রতিবেশীদের সামনে যাওয়া, নিজের বেপরদা যাওয়া হারাম, তাদের সামনেও হারাম চলে যায়, তাদের সামনেও বেপরদা চলে যায়। এমনকি দেখে যায় যদি কোনো কসমেটিকওয়ালা, কোনো ফেরিওয়ালা আসে, কোনো বাজারওয়ালা আসে, মা বোনরা পর্দা টর্দা করে না, দূরে গিয়ে তার থেকে পর্দা কোথায় সে নিজেও জানে না, তার থেকে জিনিস নেওয়ার জন্য চলে যায়। আমার মা বোনরা একটু কান লাগিয়ে শুনুন, ওই ফেরিওয়ালা, কসমেটিকওয়ালা, সে যেই হোক, তার সামনে আপনার যাওয়া, বেপরদা যাওয়া আপনার জন্য হারাম, হারাম, হারাম। কথা বলুন ঠিক কিনা? আপনি যাবেন, ঘরে কোনো পুরুষ থাকলে পুরুষকে পাঠাবেন, ছেলে থাকলে ছেলেকে, স্বামী থাকলে স্বামীকে পাঠাবেন জিনিস নেওয়ার জন্য। আপনার ঘরে কেউ নাই, তখন আপনি পর্দার সাথে যাবেন। যদি আপনার নিতান্ত বেশি প্রয়োজনীয় জিনিস হয়, আপনি পর্দার সাথে যাবেন। সে ফেরিওয়ালা হয়েছে, কসমেটিকওয়ালা হয়েছে বলে আপনি তার সামনে বেপর্দা যাইতে পারবেন না। সেটা এখন বুঝতেছেন না, যখন কবরে চলে যাবেন, যখন আযাব দেওয়া হবে, তখন বুঝবেন। আমি একটা মেরাজের সময় আমি একটা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে, আমার ফেসবুকের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন। আমার নবী যখন মেরাজের রাতে জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছেন, সেখানে দেখতে পেলেন এমন কিছু রমণী যাদের চেহারা গরম পানির মধ্যে ডুবিয়ে গটগট করে সিদ্ধ করা হচ্ছে। তখন আমার নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করেন, ও জিব্রাইল, এরা কারা? এদেরকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন আমার নবী বলেন, জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপরদা চলতো, যারা দুনিয়ার মধ্যে পর্দা করে চলতো না, বেপরদা মার্কেটে রাস্তাঘাটে তারা ঘোরাফেরা করত, বেপরদা পর পুরুষের সামনে নিজের চেহারা দেখাতো, এই জন্য তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আর কিছু নারীকে নবীজি দেখতে পেলেন, কিছু নারীকে মাথা নিচে করে দিয়ে, পা দুটো উপরে করে দিয়ে গরম পানির মধ্যে সিদ্ধ করতেছে। তখন আমার নবী বলেন, ভাই জিব্রাইল, এরা কারা? এদেরকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে মাথায় কাপড় দিয়ে চলত, পর পুরুষের সামনে মাথায় কাপড় দিয়ে চলতো না, ঘর থেকে বের হতো মাথায় কাপড় দিত না। আজকাল আমরা দেখতে পাচ্ছি, আমি জুমাতেও অনেকবার বলেছি, আমাদের মা বোনরা পর্দা, তেমনটা পর্দা করে চলতে চায়। পর্দাটাকে তারা এখন ফ্যাশন করে নিয়েছে, তারা ঠিকভাবে পর্দা করছে। কোন পুরুষের সামনে তার চেহারা দেখাতে হবে সেটা তারা জানতেছেন। এমন একটা সময়ের মধ্যে চলে এসেছে, আমরা দেখি বন্ধু বান্ধব নিয়ে চায়ের আড্ডা দিচ্ছে,
স্বামী বন্ধু বান্ধব নিয়ে এসেছে, সেখানেও স্ত্রী বন্ধু বান্ধবের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। তারা বলছে ডোন্ট মাইন্ড, এটা তেমন কিছু হবে না, আমার স্বামীর বন্ধু তো না ভাই, এটা তোমার স্বামীর বন্ধু হলেও এদের সামনে বেপরদা যাওয়া তোমার জন্য হারাম। ঘরে আমার মা বোনও আছে, আপনারাও আমার মা বোন, খতিব সাহেব হিসেবে আমার দায়িত্ব, তাই আমি সুযোগ হয়েছে আজকে এদিকে আসার, সেজন্য বলতেছি পেয়ারা হাজিরিন একটু আমল করার চেষ্টা করবেন, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের খেদমতে কোরআন এবং হাদিসের আলোকে আমার নবী যা বলেছেন তা পৌঁছে দেওয়া। আপনাদের দায়িত্ব হচ্ছে আমল করা। যদি আমি না বলি তাহলে আমি কিয়ামতের দিন আমি আটকে যাব, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। পেয়ারা হাজিরিন, তো আজকে জিনার উরুস মুবারক, হযরত আশরাফ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর অনেক বড় একজন মকবুল বলি। আপনাদের এলাকায় আমি তো দেখি নাই, আপনারা হয়তো দেখেছেন তিনি কেমন মানুষ ছিলেন। তো যার উরুস সম্পর্কে আমাদের কিছু বলার দরকার আছে না, কারণ